এই হাওড়া সাঁকরাইলে রামনবমী পুজোর একদিন আগে হয়। তার কারণ রামনবমীর দিনে আমার অন্য জায়গাতেও কর্মসূচি থাকে এবং রামনবমীর পরের দিনও আমাদের বসিরহাটে র্যালি থাকে। এই কারণে দেখুন, হিন্দুরা অস্ত্র নিয়ে বেরোয় না, তাই জন্য ওদের বেশি আপত্তি। যখন হিন্দুরা এই বাধা অ্যাভয়েড করে, এই বাধাকে যখন পাত্তা দেবে না এবং অস্ত্র নিয়ে বেরোবে, তখন পুলিশ আপনি আপ চুপ হবে। পুলিশ মহরমের সময় মোল্লাদের অস্ত্র নিয়ে অ্যালাউ করে, তার কারণ পুলিশ ওদের হাতে অলরেডি মার খেয়েছে অনেকবার। যখন হিন্দুরা সেই রূপ ধারণ করবে, তখন আপনি আপ পুলিশ চুপ হয়ে যাবে। দেখুন, আমি অন্য কোনো সংগঠনের পক্ষ থেকে বলতে পারি না, কিন্তু আমাদের থেকে সিংহ বাহিনীর পক্ষ থেকে আমি এটুকুনি বলতে পারি যে ধর্ম, দেশ এবং মানুষের নিজের পরিবারকে রক্ষা করার জন্য যে কোনো পদক্ষেপ, সেটাই হচ্ছে ধার্মিক পদক্ষেপ। যারা মারতে আসবে তাদেরকে মেরে দাও, সেটা করলেও আইন এবং ধর্ম আমাদের সাথে আছে। যারা মারতে আসবে তাদেরকে উচিত শাস্তি, উচিত শিক্ষা দেওয়াটাই হচ্ছে হিন্দু ধর্ম। কাউকে যদি অস্ত্র নিয়ে অ্যারেস্ট করে, হিন্দু সমাজ তাদের সাথে দাঁড়িয়ে আছে, সেই যুবকদের পেছনে দাঁড়িয়ে থাকবে এবং তাদেরকে ছাড়ানোর সমস্ত রকম ব্যবস্থা আমরা করব। দেখুন, আমাদের এখানে প্রত্যেক বছরই আমরা রামনবমী শোভাযাত্রা পুজো করি, আর এখানে যুবকদেরকে আমরা বিশেষ করে আহ্বান করি যে তারা যেন স্থানীয় এবং আশেপাশের মা বোনেদের সম্মান এবং মন্দির প্রতিষ্ঠান তারা যেন রক্ষা করে। তার জন্য যেগুলো উচিত, যুবকরা যথেষ্ট বুদ্ধিমান, তারা সেই ব্যবস্থা করে রাস্তায় বেরোয়।
মিনিমাম এক সপ্তাহ পালন করার উচিত। রামের উৎসব তো রামের জন্মদিন, রামের বংশজ আমাদের সবাই, তো রামের উৎসব পালন করা তো খুব ভালো হচ্ছে। বলতে চাইছি হিন্দুদের পর্বে পারমিশন নিতে হয়, থানা পারমিশন না দিলে আপনি কোর্টে যান, কোর্টে পারমিশন পেলে আপনি এখন লিমিটেশনটা পান। এখন কি আছে, একটা কমিটি লক্ষ লক্ষ লোক বেরোয়, তাদের ঈদ মহরম তাজিয়া যাই বেরোয়, তাদের নামাজ হয়ে রোডে। কালকেই পার্ক সার্কাসে অনেক মিনিমাম 2-3 লক্ষ লোক বেরিয়েছে, তাদের তো কোনো পারমিশন লাগেনি, হিন্দুদেরকেই পারমিশন লাগছে। আমি বুঝতে পারছি মহরমে তাহলে একটা কমিউনিটি অস্ত্র নিয়ে কেন বেরোয়, আর হিন্দুদেরকে অস্ত্র নিয়ে বেরোতে কেন বলা হয়? লেকিন তাহলেও আমি বলবো যা হাইকোর্ট পারমিশন দিয়েছে আপনি ওইভাবেই বেরোন। রাজ্য সরকার না রামকে তো মানেই না, রাজ্য সরকার কি মানে আপনি অনেক ফটোতে দেখতে পারবেন। হ্যাঁ, তাদের রামকে শুনে অনেক সমস্যা, তাদের রামকে তো মানেই না, তাদের হিন্দু ধর্মকেই মানে না। এটা তো সত্যি বলছেন, রামের নামে ভূত বসে আছে রাজ্য সরকার ভিতরে। রাজ্য সরকার মহরম ইফতার সব জিনিস মানতে পারে, রাজ্য সরকার হিন্দুদের পর্ব মানতে পারে না। আমার নাম ঋতু সিং, বিচিন্দ পরিষদ, দুর্গাবাড়ি।